আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বেগুন ভাজি। বেগুন ভাজি আমরা সচরাচর যেভাবে তৈরি করি সেইভাবে না, একটু অন্যরকম পদ্ধতিতে বেগুন ভাজি তৈরি করব। প্রথমে আমি বেগুনটা কেটে নিলাম, তারপরে মাঝখান থেকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। মানে বেগুনের যে মাঝখানের নরম অংশ থাকে সেটি কেটে উঠিয়ে নেব। এটা উঠানোর পর আমি এটা কুচিয়ে নিব। ঠিক যেভাবে আমরা আলু কুচাই এরকমভাবে বেগুনটার ভিতরের অংশ কুচাই নেব। একইভাবে আমি সবগুলো বেগুনের ভিতরের অংশ এইভাবে কুচাই নিব। তারপরে আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন সবগুলি অংশ একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরে লবণ, হলুদ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু আমি একসাথে মেখে নেব। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম। ডিম দিলে এমনিতেই বেগুনটা লবণ দিয়ে মেখে রাখলে একটু পানি পানি হয়, আর ডিম দিলে একটু তো লিকুইড হবে। ডিম দিয়ে আবারও আমি ভালোভাবে মেখে নিলাম। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেবো 2টা, তারপরে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। এই সময় লবণ ঝালটা আমরা চেক করে নিব। বেগুন ভাজিতে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে। ধনিয়া পাতা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। এখন যে বেগুনের বাইরের অংশ ছিল সেগুলিতে লবণ আর হলুদ মেখে নিলাম। সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাইং প্যানে তেল দিলাম। তেলটা গরম হওয়ার পরে তারপরে আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব। তেলটা যেন ভালোভাবে গরম হয় সেদিকে খেয়াল রাখবো। বেগুনের যে ভিতরের অংশ ছিল সেগুলি আমি রিংয়ের মধ্যে দিয়ে দেবো। তখন যেন লিকুইড অংশ বাইরে দিয়ে বের না হয়, সেজন্য তেলটা যেন অতিরিক্ত গরম থাকে। তারপরে আমি বেগুনের ভিতরের অংশগুলি দিয়ে দিলাম রিংয়ের মধ্যে। আমি এইভাবে কখনো বেগুন ভাজি করিনি, তবে আজকেই তৈরি করেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এবং চুলাটা মিডিয়াম হিটে রেখে দেব। আস্তে আস্তে বেগুনটা ভাজা হবে। এখন এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজা গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বেগুনটা যেন ভালোভাবে ভাজা হয় সেদিকে খেয়াল রাখবো। একটু ব্রাউন কালার হলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর গরম গরম খেতে হবে, যেহেতু এর মধ্যে ডিম দেওয়া থাকে, ধনিয়া পাতা, কাঁচামরিচ দেওয়া থাকে, সেই কারণে এই বেগুন ভাজাটার স্বাদ অন্যরকম হয়। আমার বিশ্বাস যে একবার এইভাবে বেগুন ভাজি তৈরি করে খাবেন, তার বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভাজি অবশ্যই খেয়ে দেখবেন, আসলেই মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।